হাই, অবসরের কাজে আমি বর্ণালী। আজকে বানাবো মাছের তেল দিয়ে করলার চচ্চড়ি। এর জন্য করলা, আলু, পেঁয়াজ, বেগুন আর টমেটো ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে রেখেছি। কড়াই গরম হয়ে যেতে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে সাদা তেল। এবার খুন্তির সাহায্যে এভাবে নেড়ে চেড়ে দিলাম। এখন দিয়ে দেবো কেটে রাখা করলাগুলো। আমি করলাগুলোকে এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে খুব ভালোভাবে ভাজা হয়। যারা করলা রান্না করেন তারা অনেকেই জানেন যে করলা ভাজা কতটা টাইমের ব্যাপার। যদিও তেলের পরিমাণটা বেশি দিলে খুব বেশি সময় লাগে না। এবার নেড়ে চেড়ে করলাটাকে মুচমুচে করে ভেজে নেব। করলা যদি খুব ভালোভাবে ভাজা না হয় সেক্ষেত্রে তরকারি কিন্তু তেতোটা বেশি লাগবে। নেড়ে চেড়ে করলা যখন ভাজা হয়ে গেল দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। আরও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে হলুদটা মিশিয়ে নিলাম। করলার কালার এখন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, করলাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি করলাগুলোকে একটা জায়গায় তুলে নেব। এরপর নিয়ে নিলাম মাছের তেল। এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। আমি এখানে কাতলা মাছের তেল নিয়েছি, আপনারা চাইলে রুই মাছের তেল ইউজ করতে পারেন। এরপর কড়াইতে আবারও 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম কেটে রাখা আলু। এবার আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। ঢেকে দেব, নেড়ে ছেড়ে দেবো ঢাকা খুলে। এভাবে 2 থেকে 3 বারে আলুগুলোকে ভেজে নিয়ে পরিমাণ মতো একটু হলুদ দিয়ে নেড়ে ছেড়ে তুলে নেব। যারা করলা তেঁতো বলে খেতে পছন্দ করেন না তাদেরও কিন্তু এই রান্নাটা খুব পছন্দ হবে যদি একবার বানিয়ে খেয়ে দেখে। এখন কড়াইতে 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম কেটে রাখা বেগুন। এবার বেগুনগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। অনেকের মতে বেগুনের কোনো গুণ নেই, কিন্তু বেগুন অনেক রান্নার স্বাদ বাড়ায়, তাই বেশিরভাগ চচ্চড়িতে আমি বেগুন ইউজ করি। নেড়ে চেড়ে বেগুনগুলোকে ভেজে নিলাম। এখন বেগুনগুলোকে তুলে নেব। এরপর কড়াইতে দিয়ে দিলাম আবারও 1 চামচ সাদা তেল। এবার তেলের মধ্যে দিয়ে দেব মাছের তেলটা। এখন মাছের তেলটা খুব ভালো করে ভেজে নিতে হবে। যখন আপনারা এই রান্নাটা বানাবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন মাছের তেলটা যেন রিসেন্ট হয়। অনেক দিনের পুরানো বা 2-3 দিন ফ্রিজে রাখা মাছের তেল দিয়ে রান্না করলে কিন্তু একদমই খেতে ভালো হবে না। মাছের তেলটা মুচমুচে করে ভেজে তুলে নেব। এক্সট্রা যে মাছের তেলটা রয়েছে তার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 5 ফোড়ন, আর তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিয়ে। এবার নেড়ে ছেড়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, অনেকটা নরমও হয়ে গেছে। পেঁয়াজটা অর্ধেকটা ভাজা হয়ে গেছে। এখন নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। এবার পেঁয়াজ আর টমেটোটাকে একসাথে ভেজে নেব। এরপর দিয়ে দেব রসুন বাটা। নেড়ে ছেড়ে রসুন বাটাটাকেও ভেজে নেব। রসুনের গন্ধ চলে গেল। এখন দিয়ে দিলাম আদা বাটা আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার সব মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। আমি বেশিরভাগ রান্নার ক্ষেত্রে রসুনটা আগে ভেজে নিই, রসুনের তীব্র গন্ধটা তাতে কমে যায়। এবার নেড়ে ছেড়ে সব মশলা ভাজা হয়ে গেছে দেখুন। অন্যান্য রান্নার ক্ষেত্রে এই সময় আমি অল্প একটু জল ইউজ করি, কিন্তু যেহেতু তেলের পরিমাণটা অনেকটাই বেশি ছিল আর যেহেতু এটা মাছের তেলে রান্না হচ্ছে তাই কোনো জল দিলাম না। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। এই যে নেড়ে ছেড়ে এইভাবে ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর আবারও সেই একই রকমভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। আবারও ভালো করে নেড়ে ছেড়ে দিলাম।
এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলের পরিমাণটা আমি কম দেব, কারণ এটা শুকনো শুকনো রান্না হবে, এতে কোনো ঝোল থাকবে না। আলুর সমানে জল দিয়ে ঢেকে রেখে 15 থেকে 20 মিনিট রান্না করে নেব। 15 মিনিট পর দেখছি আলুগুলো হালকা সেদ্ধ হয়েছে। এখন দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন। উপর থেকে দিয়ে দেবো বেগুনটা, যেহেতু বেগুন নরম সবজি তাই নিচে দেব না। এরপর দিয়ে দেবো ভেজে রাখা করলা, এটাও উপর থেকে দিয়ে দিলাম একদম উপরে। এভাবে ছড়িয়ে দিয়ে ঢেকে রাখলাম। ঢেকে রেখে আরও 5-7 মিনিট রান্না করে নিলাম। এখন দিয়ে দেব ভেজে রাখা মাছের তেল আর সর্ষে বাটা। আমি এখানে সাদা আর কালো সর্ষে একসাথে বেটে রেখেছি, আপনারা চাইলে যে কোনো একটা সর্ষে দিয়েও রান্নাটা বানাতে পারেন। আরও 2 মিনিট ঢেকে রেখে এবার নেড়ে চেড়ে দেখব খুলে যে সব সবজি ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। সমস্ত সবজি পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এখন রান্নাটা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব এবং জলটা পুরো শুকিয়ে নেব। সেই ফাঁকে একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োটা দিলে একদম অনুষ্ঠান বাড়ির চচ্চড়ির মতো খেতে হয়। এবার নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেছে, তৈরি হয়ে গেছে মাছের তেল দিয়ে করলার চচ্চড়ি। ঝরঝরে গরম ভাতে খেতে দারুণ মজা লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট